মর্নিং এভরিওয়ান। আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি, লাজ লজ্জার মাথা খেয়ে। তাও বডি তুললো বলে তাই না উঠতাম না, শুয়েই থাকতাম। আসলে এখানে সব কাঠের জানলা, আর জানলাগুলো বন্ধ করেছিল না, মানে কটা বাজছে না বাজছে আন্দাজ করা যায় না, সব অন্ধকার হয়ে থাকে। আর আমাদের ওখানে সব কাঠের জানলা, ওর পাশে থেকে ফ্যাট 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 করে রোদ ঝোঁকে বুঝতে পারি যে বেলা হচ্ছে। এই সেই বেলা বেশ সুন্দর শুরু হয়েছে, সবারই কাজ বাদ দিয়ে এই কাজ নিয়ে বসেছে। বেড়ালের সাথে ঝটাপুটি। ও কাল থেকে ফাংশনে গিয়ে আমাদের করোনা ভাইরাস গিফট নিয়ে এসেছে। এই যে পিঙ্ক কালারের করোনা ভাইরাস এনেছে বড়দি। কি বললি বল? বেড়ালের গায়ে করোনা ভাইরাস ছুঁয়েছি বলে বলছে নৃশংস মহিলা। ওটা তো কি অভিষেক ভালো দিনেই আসছে বুঝলেন তো, এসে কাঁচা পোস্ত আর পনিরের তরকারি দিয়ে ভাত খাবে। চলে আসো তো বললো 9:30 10টা 11টা চলছে আপনাদের। এত জামাইবাবু আর দিদির হচ্ছে আজকে একাদশী। জামাইবাবুর বাবা মারা যাওয়ার পর থেকে ওরা একাদশী করে, তো সেই জন্যই কি খাওয়া দাওয়া হবে সেই প্ল্যানিং চলছে। আমরা কি খাবি? একাডোরে নদী এখন পড়াশোনা করতে বসেছে, নদীকে বসিয়েছি করে করো। তারপরে লায়ন, এর মধ্যে নেমিং ওয়ার্ড কোনগুলো সেগুলো আন্ডারলাইন করো। তুমি নিজে নিজে করো, তারপরে আমি দেখবো কোনটা কি ভুল করেছো। মায়ের আজকে একাদশী, মা সাবু মেখেছিল, আমি বলেছিলাম আমার জন্য একটু রাখতে। এটাই আমার জলখাবার হয়ে যাবে, আমি আর কিছু খাবো না। বড়দি কালকে প্রোগ্রাম থেকে ফেরার কথা ছিল 10টা 10:30, আর ফিরেছে 2:30। জামাইবাবু একবার শুচ্ছে একবার উঠছে, বলছে যাচ্ছি, আবার তুই ফোন করছিস বলছে না যাওয়ার দরকার নেই। আর লহনার প্রায় পিটিশন হচ্ছে, বাবা যাবে গাড়িটা নিয়ে। সন্ধ্যেবেলা জামাইবাবু বললো যে চলো বেরোই, ও কিছুতেই বেরোলো না গাড়িতে করে। বলছে না গাড়িতে করে যেতে হবে না, টোটো করে যাবো, টোটো করে। ওই ভয় পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওরমভাবেই শিখতে হবে। আর জামাইবাবুর ইয়ে তো তোর মানে কি বলে ম্যানুয়াল গাড়ি, তো না আরো শিখতে টাইম লাগবে, অটোমেটিক্যালি তাড়াতাড়ি শিখে যাবে। এই আজ সকালবেলা তোর মায়ের উপর আক্রমণ হয়েছিল তো বেড়ালের? তোর মা তো করে নিয়েছিল। জামাইবাবু গাড়ি কিনেছে, তো হাত সেট করার জন্য গাড়ি কিনেছে আর কি। হাত সেট করতে গেছে সকালবেলায় বড়দিকে নিয়ে, বেরিয়েছে এখন। আজকে হচ্ছে মায়েদের একাদশী, আর জামাইবাবু দিদিও একাদশী করে, সেই জন্য ভাত রান্না শুধুমাত্র আমার, লহনা, নদীর, বাবার আর অভিষেক মুখার্জির। আমাকে ভালোই রকম এক্সকিউজ দিচ্ছি, বলছে গেম খেলছি ওয়ার্ড। তোর কি হলো সকাল থেকে? দেবো ঘা কতক, দেখবি কেমন লাগে। এখানে একজন ল্যাদ খেয়ে পড়ে আছে মোবাইল নিয়ে, এখানে একজন মোবাইল নিয়ে, আর ওইখানে আরেকজনকে দেখুন, ওই যে কোনো কাজ নেই, রাত্রেও ঘুমিয়ে এখন ঘুমোচ্ছে। আবার গামছাটাকে দিয়ে আড়াল দিয়েছিস নাকি, যাতে রোদ না লাগে। Oh my god, কি বলতে চাও? কিছু বলি ফোনটাকে দেখিয়ে দেবে। আমি দেখাশোনায় বসেছে, বিয়ের দেখাশোনায় পাকা দাড়ি নিয়ে। কেন হাতে কি করেছিলে? হাতে কি করব? বাজে মুহূর্ত যখন মেয়েরা বাপের বাড়িতে আসে, আর তখন অমিতাভ বচ্চনের গুরুকুলের মতো আসে আর একজন বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে পুরো আমি জমের মতো এসেছি, তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমার ইচ্ছা না থাকে তুমি যেতে পারো না। ভাগ্যিস ভালো যে আমি ক্লাসে জয়েন করেছি, নাহলে আরো যেতাম না। আমি আর জমের মতো নিয়ে যাব। এসে গেছি আইসক্রিম দিয়ে দেওয়া হচ্ছে মেয়েকে। কোথায় চড়ে এলি তোরা সাত সকালবেলা বনে বাদারে রোদের মধ্যে? কি সেটা কোথায়? তোমার বড় জামাই আর বড় মেয়ে যে সকাল থেকে নিভাং হয়ে গেছে, কিছু বলবে না এই বিষয়ে? কিছু কাজ করেনি, দুঘা দিতে পারছো না? এই মেজদি, তুই 4 বেলা গান্ডে পিন্ডে খেলছিস, আর আমি 1 বেলা একটুখানি খাবো? ম্যাও আমি এটা নতুন কিনেছি, টার্মারিক হেয়ার গ্রোথ স্ক্রাব। এটা না হেয়ার ওই বিল্ড আপ বা ওই আমার যে প্রবলেম থাকে না হেয়ারে, ওই প্রচন্ড ইচিং হয়, তো ওটার জন্য খুব ভালো। আমি আজকে এটা মাথায় অ্যাপ্লাই করবো প্রথম। আমি এখন এটা অ্যাপ্লাই করবো। এটা না জেল বেস, কি সুন্দর, আর এত সুন্দর গন্ধ, পুরো চন্দনের মতো। চুল কুটকুট করছে চতুর্দিক, চুল না মানে স্ক্যাল্প।
কতক্ষণে আসছো? অফিসের আইসক্রিম এনেছে, আবার দুটো থামস আপ এনেছে। এবার জামাইরা এলে খেলেই সব কাদা দিচ্ছে কোকোকোলা করে। এখানে মানকচু নেই, কি করে জানবো এখানে মানকচু নাই বলে? এই যে বাবা নিয়ে এসেছে খেজুর, গাছ পাকা খেজুর। বড় দুটো মুখে পুরো শুয়ে পড়েছে উল্টে। এইটা ঠাকুরের জন্য এনেছে আর এইটা আমার মানুষের জন্য। মায়ের একাদশীর খাবার খাওয়া হচ্ছে বাদাম সেদ্ধ আর কুমড়ো ভাজা, আলু ভাজা। আম পাগল পোকা, আম পাগল দেখুন, যেই আম খাচ্ছে তারপর থেকে একটা করে তুলে নিয়ে চলে আসছে। ও আর আম খাওয়ার সময় কোনো কথা বলবে না মুখ দিয়ে, ওর একটা কথা বেরোবে না, আম খেয়েই যাবে। খেয়ে ওকে তখন যত খুশি বাজে কথা বলো কিচ্ছু যায়, আমি খেয়ে যাবে 1 ঘন্টা। ও আম খেয়েছে মুঁহ মে লকলকাই, বলেছে হারিয়ে যায় দুনিয়া, ও আম খেতে গিয়ে হারিয়ে যায় ক্যাটরিনা कैफের মতো। এই দেখো দুজনে দেখো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এখন না না বড়দা দেখতে পাচ্ছ ওই যে হলদেটা, আমি উঠাবো। দুজনে শতরঞ্জি ধরেছে, ওপর থেকে পেঁপে পারবে বাবা। আরে পড়ুক না, তবে ঠিক আছে, পারফেক্ট, ঠিক নেই একদম ঠিক আছে। শতরঞ্জিতে প্রত্যেকবার ফালতুতেই ধরা হয়, যে পেঁপেটা নিচেই পড়ে, পেটের উপর পড়লো তো। তোমার দুটো ডেকে জমাইছো তুমি, শতরঞ্জিতে না পেলে ভুঁড়ির ওপর পেঁপে পারছে। বেরো। বড়দিকে আমরা ফাংশনে দিতে যাচ্ছি হাতে টিফিন বক্স নিয়ে। এই যে লহনার নদী এই গাড়িতে বসছে আর ওই গাড়িতে দিদি আর জামাইবাবু চালাচ্ছে এই ইয়েটা গোটা। আচ্ছা আমরা একসাথে যাচ্ছি, এবার জামাইবাবু দিদি আগে চলে আসবে। আসলে ব্যাপারটা হচ্ছে বড়দির ফাংশন আছে, সেই জন্য ও বিকেলের মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো বললো যে ঠিক আছে আমরা যাচ্ছি তোদের সাথে, কিন্তু আমরা আগে ফিরে পড়বো, আর আমরা একটু বেশি টাইম ধরে থাকবো। লহনার এসে থেকে কোথাও বেড়াতে যায়নি, আমরা তো গেছিলাম অনেক জায়গায়, ও এসে থেকে কোথাও বেড়াতে যায়নি। আর কালকে ওরাও চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি, এই জন্যই মনে চলা যে একটু জয়পুরটা ঘুরে আসি। চুলে বাঁধারও কিছু নিয়ে নি, কিভাবে কি বেরিয়ে পড়েছি, চোখে আইশ্যাডো, গালে আইশ্যাডো পাগলের মতো। আবার এখানে আইসক্রিমও লেগে গেছিল। ভাত খাওয়ার পর বাড়িতে শুয়ে রেস্ট নেবো ভাবলাম। তো লহনা বললো যে তোমরা শুধু রেস্টই নাও, আমি এসে থেকে কোথাও বেরোতে পারিনি, তো আমি আর পরেরবার থেকে আর আসবো না। তো সেই শুনে মিস্টার মুখার্জি বললো চলো একটু ঘুরেই আসি। দিদিদের 6টার মধ্যে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ ওর যেখানে প্রোগ্রাম আছে সেখানে আবার টাইমলি পৌঁছতে হবে। তো সেই জন্য প্রথম জায়গাটা আমরা গেছিলাম ততক্ষণ ওরা ছিল, তারপরে ওরা ওখান থেকে বেরিয়ে গেল। তারপরে আমরা ভাবলাম যে এখানে কিছুক্ষণ না কাটিয়ে আর যে টাইমটা আছে সেই টাইমটা অন্য জায়গায় ইউটিলাইজ করা যাক। কাছাকাছি ভালো স্পট মানে ঘুরে আসার বা টাইম কাটানোর এই জয়পুরটা একদম পারফেক্ট জায়গা। জয়পুরের বনলতাতে আমরা প্রায় বিয়ের কত বছর আগে থেকে যাই, তার হ্যাং আউট করার বেশ ভালো জায়গা, আর ভেতরে ঘুরে দেখার অনেক কিছু আছে। আর কারা কারা সামনে এই বনলতা রিসর্ট ঘুরে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পৌঁছাইয়া গেছি। এই তোর ঘুম হলো? আমরা জয়পুরে নেমে গেছি প্রথমে, এখন চা খাবার। কি বলছিস? আমাদের চা খাওয়ার জন্য চলে এসেছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড পনির পকোড়া। ওরা এখন বললো ইয়ে খাবো না, কি জানো কি খাবে, এটা মশালা ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে সুন্দর মাটির বোতল পাওয়া যাচ্ছে, আমি ভাবলাম একটা নিই, 140 টাকা করে। আর দিদি কাপ নিচ্ছে, আমি এটা নিলাম। তুই সাবধানে নিয়ে যাবি, ভেঙে গেলেই গেল। কি এটা তো মাটির বোতল, দেখো ওয়াও, একটু তো থাকবে, এটা মাটির বোতল। হ্যাঁ জল রাখলে ঠান্ডা থাকবে ন্যাচারাল ওয়েতে। আমাকে এটা দিয়ে দিন। আর চোখের নিচে আইশ্যাডো, ক্যামেরাটা ঘোরা, এই যে দেখুন চোখের নিচে আইশ্যাডো। এই দিদি কি সুন্দর ব্ল্যাক আইশ্যাডো আছে, দেখ না। আমি কি সুন্দর, একজন বসে যাচ্ছে, কি সুন্দর দোলাচ্ছে, দুজন মিলে দেখ না। এত ওয়েট আপনারা নিতে পারছেন? দুজনে মিলে এত ওয়েট ঠেলতে পারছেন? এসো, তোমাদের মা বাবারা মহিলা আর পুরুষ বাথরুমে ঢুকেছে। চাপবেন নাকি ঘোড়াতে? আমি পিঠে চাপলে হতো, এটাতে কি আর চাপার মজা।
তাই না? তাই যদি পিঠে চাপতে দিত তার নয় হতো নাকি। আমি এখানে জয়পুরে যতবার আগে এসেছি না এমুই দেখেছি, ফার্স্ট টাইম এরকম অস্ট্রিচ দেখলাম। তো প্রথমে আমরা বুঝতেই পারিনি এটা অস্ট্রিচ না এমু। বড়দি আমাদের জিজ্ঞাসা করছিল এত বড় এমু পাখি, আমি বললাম যে জানি না তো। দিয়ে তারপরে দেখলাম যে না, এমু আলাদা আবার অস্ট্রিচ আলাদা। বড়দিরা বেরিয়ে গেল, বড়দি বড় চা ফা খেয়ে ওদের দেরি হয়ে যাচ্ছে। এখন আমি অভিষেক লহনা নদী যাচ্ছি জঙ্গলের ভিতরে, কি কার জঙ্গল জানি না। এই যে বালির গাদাটাকে বলছে পাহাড়ে উঠবে, এখানে গোটাটা আগে ছোটবেলায় রং করেই তো খেলতাম, বালির ভেতরে ঢুকে যেতাম। মাছের জলের পরিমাণ খুব কম হয় এইটুকু। হেঁটে হেঁটে বেশ কিছুটা ভেতরের দিকে যাচ্ছিলাম, আর তখন না দেখলাম যে বেশ কয়েকজন মানুষ একটা পুকুরে, মানে ছোট পুকুরের মধ্যে দাঁড়িয়ে জল দিচ্ছে। তারপর দেখলাম কয়েকটা মাগুর মাছ আছে, কিন্তু মাগুর মাছের সাইজ না ভীষণ বড় ছিল। আর এখানে ঢ্যাঁড়স গাছ, তারপরে অনেক রকম ফার্মে অনেক সবজি চাষ করা হয়েছে। ঢ্যাঁড়স শুধু খেতে এসেছে জয়পুরে। ড্রাগন ফল দেখো এদিকে, এই ড্রাগন ফলের চাষ করেছে ওখানে প্রচুর। সবুজ রঙ, এখনো পাকেনি। ড্রাগন ফলের চাষ দেখতে যাব, একটা জিনিস দেখে চোখটা আটকে গেল। এই ঘোড়াটাকে দেখুন, কি অসাধারণ দেখতে না, একদম স্পটলেস সুন্দর রাজপুত্রের ঘোড়া মনে হচ্ছে দেখে। সেই ফেয়ারি টেল যেরকম শুনেছি সেরকমের ঘোড়া, চোখটা জাস্ট আটকে গেল এখানে দাঁড়িয়ে। বুন্তুর ফেভারিট ড্রাগন ফ্রুট চাষ করা হয়েছে এখানে, প্রচুর ড্রাগন হয়ে রয়েছে, ভর্তি ড্রাগন। এই যে এখন গ্রিন আছে, পাকেনি। এই দেখো এইটা ইমু, ওইগুলো উট পাখি ছিল অস্ট্রিচ। এনাদের এখানে নিজস্ব ফার্ম, রিসর্ট তো আছেই, তার সাথে ফার্মটা দেখার মতো। মাছ মাংস থেকে আরম্ভ করে মাংসর ভ্যারাইটিও প্রচুর, করকনাথ মোরগ থেকে শুরু করে মুরগি, টার্কি, ইমু সব কিছু। ইমুর এক একটা ডিম দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বিশাল বড় সাইজের। যদিও কোনোদিন ট্রাই করিনি আমরা, আর এখন তো চিকেন খাওয়াও ছেড়ে দিয়েছি। আর আমাদের জয়পুরে ঘোড়া ডান। এরপরে কি হলো? জয়পুরে ঘোড়া ডান। এরপরে সামনেই সোনার বাংলাটা হয়েছে। মিস্টার মুখার্জি দেখেনি, ইয়েও দেখেনি, লহনাও দেখেনি। তো বললাম যে বাকি টাইমটা এখানে না কাটিয়েছি, তো একই কি কাটাবো, চলো সোনার বাংলা থেকে ঘুরে আসি। এখন যাচ্ছি ওখানে। আমি এমনিতে আবার শনিবার কিছুই খাওয়ার নেই, ওই টুকটাক যা পাবো খেয়ে পালিয়ে আসবো। জয়পুর বনলতা রিসর্ট থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে এই সোনার বাংলা রিসর্টটা হয়েছে। বেশ ভালো, জঙ্গল কেটে ভেতরে করা হয়েছে। এই যে জয়পুর থেকে সোজা বিষ্ণুপুরের দিকে যেতে এই মোরামের রাস্তাটা, জয়পুর লেখা, এর সোজা যেতে হবে সোনার বাংলা। পুরো একদম জঙ্গলের ভেতর করেছে এটা। আমরা চলে এসেছি সোনার বাংলার ভেতরে। এখানে রিসেপশন, বুঝলে, এটা হলো রিসেপশন। অনেকটা এগিয়ে গিয়ে তোমার ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে ব্যাংকুয়েট ফটো তোলার জায়গা খুঁজে নিচ্ছি, কারণ এই যে লাইটটা আছে না, এরপর লাইট চলে গেলে আর মানে ফটো তোলা যাবে না ভালো করে। আমাদের কথা তো বাদ দিন, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, বিশেষ করে আজকাল বাচ্চারা এত ইন্টারেস্টেড ফটো ভিডিও নেওয়ার জন্য, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, তো একটা পারফেক্ট জায়গা পেয়ে গেছে লহনা। প্রচুর ফটোস ভিডিওস নিয়েছে, নদীও সেখানে দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টি হয়েছে ঠিকই কালকে, বাট হিউমিডিটি প্রচন্ড বেশি, বাইরে বেশ ঘাম হচ্ছে। উঠে তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে ট্রি হাউসগুলো না এখনো রেডি হয়নি। ট্রি হাউসের ভাড়া পার নাইট 15,000, আর এমনি নর্মাল স্টার্টিং রুমের প্রাইস হচ্ছে 6,000 টাকা প্লাস জিএসটি। বাট এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি করারও আছে, সুইমিং পুল তো ডেফিনেটলি আছেই, তার সাথে রোপ ওয়াকিং আরো টুকটাক কিছু। কেমন চিকেনটা? ভালো। আগেরবারে এসেছিলাম বোধহয় সোমবার, এবারে এসেছি বোধহয় শনিবার। তো আলটিমেটলি সেই ভেজ ডে, আমরা ভেজ খাচ্ছি, বাচ্চাদের জন্য শুধু চিকেন নিয়েছি। মেনু কার্ডে যেটা দেখলাম, এখানে কিন্তু বেঙ্গলি কুইজিন ফাটাফাটি আছে, ইলিশ, পাবদা, ভেটকি, চিংড়ি সব কিছু অ্যাভেলেবেল, আর তার সঙ্গে জঙ্গলের ঝিঝি পোকার ডাক ফ্রি। আমরা এখন ভেতরটা একটু হেঁটে হেঁটে ঘুরছি। এটা টেন্ট হাউস নয়, তাহলে এগুলো কটেজ। টেন্ট হাউসটা মানে তোমার টেন্ট হাউস অন্য ধরনের হবে, তোমাকে পুরো কাপড়ের মতন, তোমাকে ক্যাম্পের মতন হাউসগুলো হয়। এই যে এটা হচ্ছে রোপ ওয়াকিং, এখান থেকে স্টার্ট হবে আর এখানে শেষ। আমাদের দেরি হয়ে যাচ্ছিল তাই না। সুইমিং পুলটা না প্রচুর বড়, ভীষণ বড় সুইমিং পুল। জাস্ট সামনের পার্টটা আপনাদের দেখালাম, পেছনের পার্টে কিন্তু অনেকে সুইমিং করছিল সন্ধ্যাবেলায়। আমাদের এখানে কমপ্লিট। বাবারও ফোন চলে এসেছে, বলে কখন আসবি রে? আমি এই তো বেরোচ্ছি। বলছে রাতে কি খাবি? রাতে কিছু খাবো না, তো বর্দি বড় জামার জন্য করতে হবে, কারণ বর্দি ফাংশন করে আসবে, তারপর ওরা খাবে, তো সেই জন্য কিছু বানাবো, ডালিয়া ফালিয়া দেখবো। তোমার গানগুলো লাগবো না, মরণ গান। আমাদের এখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছিল রাত্রি 8টা, ঠিক আছে। তবে ফেরার সময় একটা ভালো জিনিস দেখেছিলাম, এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হায়নার দল পাস করছিল, সেটা আমরা দেখে বেশ মনে আনন্দ পেলাম যে হ্যাঁ অ্যাটলিস্ট কিছু প্রোডাক্টিভ তো দেখলাম। তো অভিষেক কালকে আমরা যাচ্ছি ইয়েতে,
মানে কালকে বাড়ি ফিরছি তো একবারে তেল ফেল ভরিয়ে হাওয়া চেক করিয়ে রাখছে, অনেক দূরের রাস্তা। এবার বাড়িতে গিয়ে গোছানি করতে হবে, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার আমি জেনারেলি এত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখি না, আর প্রত্যেকবারে বেশি জিনিস নিয়ে আসি, আর এবারে কম জিনিস নিয়ে এসেছি অথচ ছড়িয়ে ছিটিয়ে বেশি রেখেছি। ভয় পাচ্ছিলাম যে লরির হয়তো ভিড় থাকবে, তো আলটিমেটলি সেরকম ভিড় আমরা পাইনি, বেশ শান্তিতেই মোটামুটি তাড়াতাড়ির মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। 8:15-20 নাগাদ বোধহয় এখান থেকে বেরিয়েছিলাম, আর 9:15-20 নাগাদ ঢুকে গেছিলাম। মাঝখানে একটু দাঁড়িয়েও ছিলাম অবশ্য। বাস স্ট্যান্ড আরামবাগ। বাড়ি এসে যে যার ধবাস শুয়ে পড়েছে। আজকে খাটে শোবে হচ্ছে বড়দি, লহনা আর নদী, কারণ বড়দির নিচে শুতে অসুবিধা হচ্ছে, সে নয় আমি আর অভিষেক শুয়ে পড়বো, আর বাবা মা ওই ঘরে শুয়েছে, নতুন ঘরে।